হ্যালো বন্ধুরা, তো আমরা মন্দির থেকে সবাই মিলে বাড়িতে চলে এসেছি, যেখানে আমরা বেড়াতে গিয়েছিলাম। তো রাত্রেবেলা ওরা দিনের বেলা তো সব অনেক কিছুই রান্নাবান্না করেছে, সেগুলো আমার আর ভিডিও করা হয়নি। তো দুপুরবেলার মাছ টাছ সব মাছের রেসিপি ছিল, চুনো মাছের চচ্চড়ি, কাতলা মাছের ঝোল টোল, অনেক কিছু রান্না। তো রাত্রেবেলা আবারও এখানে আমাদের দিদি, বিয়ান দিদি, আমার মেয়ের শাশুড়ি চিকেন নিয়ে বসে পড়েছে চিকেন রান্না করতে। ওনারা তো কথা শুনলই না, জোর করে আবার বেশ অনেকটা চিকেন নিয়ে এসে রান্নাবান্না হলো। আর এই যে সকালবেলা আমরা পরের দিনকে একটু বেড়াতে যাব, তো রেডি হয়েছি। তো সেইখানে আবার ওরা তাড়াতাড়ি করে জলখাবার রেডি করছে, আমার মেয়ে শাশুড়ি, মাসি শাশুড়ি সবাই মিলে। আর এই যে ভাই আটা নিয়ে খেলা করছে। তো এখন জলখাবারে রেডি হচ্ছে লুচি, সাথে আছে ঘুগনি। আর আমরা সকালবেলা জলখাবার, চা জলখাবার সব খাওয়া দাওয়া করে এবারে আমরা বেরিয়ে পড়ব। আমরা তো কালকে সন্ধ্যাবেলা গিয়েছিলাম মন্দিরে। এই যে এখানে ঘুগনিটা রান্না হচ্ছে কড়াইতে। তো আমরা তো কালকে চলে গিয়েছিলাম। আর এখানে ঝিলিক বলছে আমাদের একটু তোলো, আমরা দর্শক, আমরা দেখছি সবাই তৈরি করছে। আর এই সাইডে আমার বরমশাই একেবারে বাবু হয়ে বসে আছে। এমনিতে লুচি খুব একটা পছন্দ করে না, কিন্তু বিয়ান বাড়িতে মনে হচ্ছে বিয়ানরা লুচি, দুই বিয়ান মিলে লুচি সাজিয়ে দিয়েছে বলে একদম টপার টপ খেয়ে নেবে। তো আমরা বেরিয়ে পড়েছি টোটো করে বেরিয়ে পড়েছি। এবার যাব দাদার সেই পুষ্করিণী মাছের ভেরি আছে সেইখানে। সকালবেলা দাদা তো ভোরবেলা বেরিয়ে পড়েছে। তো আমাদের অনেক সকালেই যেতে বলেছিল, আমরা উঠতে পারিনি, নতুন জায়গা, অত ভালো রাতে ঘুম হয়নি বলে আমরা সকাল সকাল উঠতে পারিনি। তো মাছ ধরা দেখতে যাব বলেছিলাম। আর ওনার অনেক জমি টমি আছে, সেইখানেই কি চাষবাস আছে সেইগুলোই আজকে একটু বেড়াতে যাব। তো সেখানে আমরা পৌঁছে গেছি। হ্যালো বন্ধুরা, আমরা এই যে সকালবেলা একটু বেলার দিকে বাড়ি থেকে বেরিয়েছি, বাড়িতে টিফিন করে এই জায়গাটা এসছি। তো দাদারা নিয়ে এসছে, দেখি এখানে কি কি দেখায় আমাদেরকে। অনেক জমি আছে, জমি জায়গা আছে, মন্দিরও আছে। টিফিনটা দাও। আমি তো আপনাদের জন্য দাঁড়িয়ে আছি, কখন চলে যেতাম। স্টপ পার করে গিয়ে ওই যে ডিপটা দেখছো, ওইখানে ওখানে পেঁয়াজ। চারিদিকে ফাঁকা জমি, চাষ রয়েছে সব, ধনে, পেঁয়াজ। আর আছে জমির মাঝখানে বড় বড় তাল গাছ। এই যে পেঁয়াজ কালিগুলো সব শুয়ে রয়েছে। আর এক জায়গায় যাবো, ওখানে পেঁয়াজের বড় বড় ফুল হয়েছে। ও আচ্ছা, কালিগুলো দাঁড়িয়ে রয়েছে, পেঁয়াজগুলো শুয়ে আছে। পেঁয়াজ কালি তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, জমির ধারে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই জিনিসটাই আমরা দেখবো এবার। এই দাদার অনারেই আমাদের আশা, দাদার বাড়িতেই দাদা আমাদের ঘুরতে নিয়ে এসেছে। কালকে গেছিলাম বিকেলে, 108টা শিব মন্দির ঘুরেছি। আজকে জমিতে এসেছি, দাদার পুষ্করিণী আছে মাছের, সেখানে যাব, মাছের ভেরি, ওখানেও যাব, আর জমিতেও যাচ্ছি। আরো এই যে আমার থাকার জায়গা। কোনখানটায়? এই যে ও ওইখানটায় না? আচ্ছা আচ্ছা, ওটা একটা তোলার যায়। বর্ষাকালে মানে এগুলো জল হয়ে যায় না দাদা? হ্যাঁ, এই যে এখন জমি মতো রয়েছে ফাঁকা, হালকা জল আছে, বর্ষাকালে ভর্তি হয়ে যায়। তো এখানে সব মাছ টাছ ধরা হয়। চারিদিকটা ঘুরছি, দাদারা এখানে অনেক সময় রাত্রেবেলায় থাকি। ঝিলিক রিল বানাতে এখন ব্যস্ত। এখন একটু রোদ্দুর আছে, কিন্তু ভালোই লাগছে, রোদটা খুব তাপ নেই, মেঘলা মেঘলা। এই যে টোংটা দেখছেন, এইখানে দাদারা মাঝে মাঝে রাত্রেবেলা থেকেও যায় মাছ ধরার সময়।
দেখেন পেঁয়াজগুলো দেখেন মাটির উপরে কি করে এসে উঠে উঠে রয়েছে দেখো। তাই তো না, এই দেখিস নোংরা আছে ঝিলি। দেখুন দেখুন কাঁচা কাঁচা এই যে বড় বড় পেঁয়াজ দেখা যাচ্ছে, আর সঙ্গে মাথায় ফুল। কত পেঁয়াজ আবার তুলেও রেখেছে। এই যে পেঁয়াজ তোলাও রয়েছে। প্রত্যেক দিন আরো দিকে যেতে হবে না। না জমি ওই সাইডে। এই যে দিদিরা এখানে পেঁয়াজ তুলছে। কাছে যাও, কাছে কি হলো? না এখান থেকে হয়ে যাচ্ছে। হ্যালো গাইস, আমরা এখানে পেঁয়াজ তুলছি, বলুন একটু। এখানে সব পেঁয়াজ তোলা হচ্ছে। এই যে বন্ধুরা দেখো, পেঁয়াজকালির যে দানাটা হয়, এটা আমরা সবসময় দেখতে পাই না। খুব সুন্দর এই বাগানটা লাগছে, খুব সুন্দর। খুব সুন্দর লাগছে দেখতে। আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপরে। বাহ, অল্প কটা এখানে ধনে ফুলও হয়ে রয়েছে। এখানে একটা বিয়ের শুট চলছে, বিয়ের কোণে ড্রোন দিয়ে শুট চলছে। আমরাও শুট করছি। তো আমরা টোটো থেকে নেমে আর একটা রাস্তার দিকে যাচ্ছি। এটা ওই দাদার যে পুকুর, যেখানে উনি মাছের চাষ করে, তো সেখানেই যাব। পাশে কাঁটাতারার বেড়া জমি, তার পাশ দিয়ে যাচ্ছি। এখানে একটা মন্দির আছে ছোটোখাটো, বনের দেবী, বাগদেবী পুজো হয়, তো সেখানেই আমরা যাব। আর এই যে পুকুর, এখানে মাছের চাষ হয়। তো সকালবেলা আসলে মাছ ধরাগুলোও ক্যামেরা করতে পারতাম, আমরা সকালে এসে পৌঁছতে পারিনি, বেলা হয়ে গেছে। মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। পুকুর আর এই যে মন্দিরের কাছে আমরা যাচ্ছি। ওনারা তো আগে চলে গেছে। এখানে একটা তুলসী মন্দিরও রয়েছে। এই যে ঘাট, জলটা অনেক নিচে নেমে গেছে, যেহেতু এখন বর্ষাকাল না। বর্ষাকালে হলে এই যে জল কানায় ভরে ওঠে। এটা সিঁড়ি, আর এখান থেকে উঠে গিয়েই হচ্ছে এটা একটা বসার জায়গা। একটা বিশাল বড় তেঁতুল গাছ, বড় তো বড় তেঁতুল গাছ, হিন্দিতে ইমলি বলে, তাই আমার দাদা বলছে ইমলি গাছ। ইমলি পের তেঁতুল, ওই দেখতে পাচ্ছিস না ভরে রয়েছে, ওই যে বলে তেঁতুল কই, এই যে গাছে ভর্তি, গুড়িটা বিশাল মোটা। আর এই যে আমাদের বাগদেবী বলে এনাকে, বনের দেবী। ও এটা শীতলা মন্দির, মা শীতলা দেবীর মন্দির। এটা কি গাছ? বেল গাছ। ওগুলো বাম্বু গাছ বলে? তাই তো। গোটা গাছটা কি গাছ? ছোট ছোট সে কি সব, ওই যে এরকম হাতে ডললে ফেনা হয় সেই গাছগুলো? আমাদের সব থেকে বেশি আমার বড়মশাই হেঁটেছে, তাই এখন রেস্ট নিচ্ছে। আর ঝিলিক ব্যস্ত ঝিলিকের ভিডিও নিয়ে। এটা বসার জায়গা। দাদা হাঁড়িতে কি নিয়েছেন? মাছ। বাহ, কত আলু! হ্যাঁ দেখছিলাম, ওই দাদাটা আলু তুলছিল, আলু দিয়ে দিয়েছে।
এখান থেকে খুব সুন্দর ভিউ আসছে, পুকুর টুকুর সবই চলে আসছে এখান থেকে। এখানে কত সুন্দর, এখানে সব বাড়ি যাবো না এখানে। বাড়ি যাওয়ার ইচ্ছে নেই সত্যি, এখানে মানে বসে থাকতে মানে সারাদিনই মনে হচ্ছে বসে থাকছি। তেঁতুল গাছে যেমন তেঁতুল ভরে রয়েছে, গাছটা খুবই বড়সড় গুড়ি, আর নিচেও অনেক তেঁতুল পড়ে চারিদিকে ছড়িয়ে রয়েছে তেঁতুলে। টমেটম ক্ষেত, ক্ষেতের মধ্যে সব টমেটম হয়ে পেকে পেকে রয়েছে। কিন্তু ঢুকবো কি করে টমেটম তুলতে? ঝিলিক, টমেটম তুলতে ঢুকবো কি করে? আর যাবে? হ্যাঁ, আর যাচ্ছে না তো, যাচ্ছে না সেরকম। এখানে আসো, ওপর দিয়ে নাও। কারণ খেতে এসেছি টমেটম খেতে আর কি। কাঁচা হাতটা সরাও, একটা হাত উপরে হাতটা। হ্যাঁ, এই যে টানা টানা নেবার মতো টমেটো অনেক রয়েছে, কিন্তু হাত যাচ্ছে না, পৌঁছচ্ছে না। আর যেখান থেকে নেটের ভেতরে ঢোকা যায় সেই রাস্তাটা খুঁজলাম না, খুঁজলে হয়তো পাওয়া যেত। আর এই যে এখানে সেই পেঁপে, যে দাদা পেঁপে পেড়েছিল, সেই পেঁপেগুলো আমরা বাড়িতে চলে এসেছি। পেঁপে ফল টল কেটে দিয়েছে ওরা। আমরা রোদ্দুর থেকে বাড়ি আসার পরে এই ফলগুলো কাটা হয়েছে, আর সকালে লুচি খাওয়া হয়েছে। এখানে এখন শরীর ঠান্ডা করার জন্য ফল কেটে দিয়েছে। আর এই যে দুপুরবেলা আছে মেনুতে, দুপুরের মেনুতে কষা মাংস, খাসির মাংস রয়েছে। আর আমার যেহেতু শনিবার ছিল নিরামিষ, তো আমার ফ্রাইড রাইস আর পনিরের তরকারি আমার প্লেটে। আর এদিকে ওনাদের চলছে, সাথে আরও কিছু আছে, স্পেশালি ফ্রাইড রাইস আর মটন কষা, স্যালাড কাটা রয়েছে সাইডে। তো আমাদের দুপুরের ভরি ভোজ কমপ্লিট। যে আমাদের বড় বড় রেডি, ছোট রেডি, ভাই রেডি, ভাই রুমাল নিয়ে নাচানাচি করছে। তোরা রুমালগুলো কই তোদের? বড় এখনো বলতে পারলো না যে ডাব গাছে কেন নারকেল হয়। তাই ডাব গাছে কেন নারকেল হয় করেছে, সেখানে কি উত্তরটা দেবে? ও মেশো, তাহলে এবারে কিন্তু আগে আমাদের বাড়ি না পায়, তারপর ওই বাড়ি বলে দিয়েছে। আমি বলার আগে আমাদের মেয়েরাই বলে দিচ্ছে দিদি আসছে। তাহলে হ্যাঁ চরকে এই তো সবাই যাচ্ছি, কথা দিতে পারছি না। আবার 5 বছর পরে। হ্যাঁ, এই সব টাটা দিয়ে আমার বন্ধুদের। টাটা, অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। হ্যাঁ, আমরা কালনায় এসে খুব আনন্দ করেছি। এই দাদাদের বাড়ি এসেছি, এই যে দিদি। টাটা। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমরা তো খুব ভালো বেড়ালাম 2 দিন। এই বেড়াতে আসাটা আমাদের শীতকালে আসার কথা ছিল, শীতের শেষে। দেরি আছে। দাদাকে বলো যে আমাদের বাড়িতে নেমে তারপর চা। বিয়ান না, ওটা বিয়ান। গরু হারিয়ে গেছে? তোমার গরু হারিয়েছে কি? হারানো মতো। না না, আমাদের টপকে যেতে হবে না, এটা হয় না। পার হলেই আমরা বাড়ি। আমাদের বেড়াতে যাওয়াটা সাকসেস, খুব ভালো বেড়ালাম। 2 দিন আমরা খুব ভালো কাটালাম। তোমরা ভালো থেকো।